নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটি ইউনিক ধরনের লটকন বানিয়ে দেখাবো। এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। সব দিকে আমার 5 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। কাপড়টিকে আমি এবার সেলাই করে নেব। এভাবে করে আপনারা খুব ভালো করে খেয়াল করুন। এটা চতুর্ভুজ টাইপের কাপড়। সব দিকে আমি 5 ইঞ্চি করে নিয়ে এভাবে ভাঁজ করে ধরে উপর থেকে সেলাই করে নিয়েছি। আবারও সেম একইভাবে অপর দিকে এভাবে করে ধরে আমি সেলাই দিয়ে নেব। ঠিক এভাবে আপনারা অবশ্যই সামনের দিকে একটি চাপ সেলাই দিয়ে নেবেন, নয়তো বা খুলে যেতে পারে, সেজন্য। এবার সুতোটি কেটে নিচ্ছি। আমি এমন করে চারিপাশেই সেলাই দিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেলাই করা হয়ে গেছে। এভাবে ঠিক অপর পাশে আমি আবারও আরেকটি সেলাই দিয়ে নেব। ঠিক এভাবে করে সেলাই দিয়ে নেব। সেলাইটি হয়ে গেছে। উপরে যে এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো অবশ্যই কেটে নেবেন। সেলাইগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এরকম কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি। সেটিকে গোল করে এর ভিতরে আমি এভাবে করে গোল বলের মতো করে ভরে পেঁচিয়ে নেব। ঠিক এমন করে পেঁচিয়ে নেব। তবে তার আগে আমাদের যে দড়িটি থাকবে সেটিকে অবশ্যই ভিতরে দিয়ে তারপর আমি পেঁচিয়ে নেব। এরপর সুতোর সাহায্যে আমি এটিকে সেলাই করে মুড়ে নেব। এভাবে করে খুব শক্ত করে বেঁধে নিতে হবে। মোড়া হয়ে গেছে। এবার আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। 4 কোনা টাইপের, আপনারা খুব ভালো করে দেখবেন। এরপর এটিকে ভাঁজ করে এভাবে করে আমি কেটে নিচ্ছি। আর একটু বেশি করে কাটতে হবে যাতে একটি সুন্দর গোল শেপে আসে। তা আমি আর একটু কেটে নিচ্ছি। এবার এটিকে আমি উপর থেকে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার সুতোটি কেটে নিচ্ছি। এরপর এটিকে আমি উল্টে দিচ্ছি। উল্টে নিয়ে এভাবে করে ভাঁজ করে নিয়ে আমি একটু, যেহেতু সাইডে একটু কাপড় বেরিয়ে গিয়েছিল, সেটিকে আমি ঠিক করে নিচ্ছি। এরপর ভাঁজ করে আমি এটিকে সেলাই করে নেব। আপনারা সামনের দিকে অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন। সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটিকে উল্টে দেব। এভাবে করে উল্টে দেবেন, বা কোনো মোটা সুইয়ের সাহায্যে উল্টে নিতে পারেন। এতে করে কোনাগুলো খুব সুন্দর বেরোয়। আমি একটি কাঁচির সাহায্যে খুব ভালো করে উল্টে নিচ্ছি এবং মুখগুলো ঠিক করে নিচ্ছি। আর উল্টানো হয়ে গেছে। এরপর আমি আবারও 3 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নেব। সব দিকেই 3 ইঞ্চি কোনো একটি কাপড় নিয়ে আবারও একইভাবে ভাঁজ করে নিয়ে আবার আমি কাটিং করে নেব। এভাবে করে কাটিং করে নিতে হবে। আবারও সেই একই পদ্ধতিতে আমি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটিকে উল্টে দেব। উল্টানো হয়ে গেছে। এবার যে বল মতো বানিয়ে রেখেছিলাম সেটিকে আমি এটির সাহায্যে মুড়ে নেব। প্রথমে এটির মাপটা আমি দেখে নিচ্ছিলাম। মাপটা আপনারা অবশ্যই আগে ঠিক করে নেবেন। ঠিক করে তারপর এভাবে করে
উল্টে সেলাই করে নেবেন। তবে অবশ্যই বলটি লাগানোর আগে পাশের যে বড় অংশটুকু কাপড় বেঁচেছিল সেটুকু আপনারা কেটে নেবেন। এবার আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এরপর আমি এটিকে খুব ভালো করে উল্টে এভাবে করে নেব। খুব ভালো করে এভাবে করে উল্টে নেব। এবার যে নিচের যে যেটুকু বানিয়ে রেখেছিলাম সেটিকে এভাবে সুইয়ের সাহায্যে ফুটো করে নিচে লাগিয়ে নেব এভাবে করে। আপনারা চাইলে খুব সহজে এরকম সুন্দর একটা লটকন তৈরি করে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করুন, খুব ভালো একটি লটকন।